আজ আমি ঠাকুরদের জন্য পনিরের পোলাওয়ের ভোগ নিবেদন করব। সেই কারণে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসে যাব রান্না করতে। কিন্তু তার আগে ঠাকুরদের একটু চরণে পুষ্প নিবেদন আর ধূপ জেলে দিয়ে তারপরেই শুরু করব রান্নার কাজ। নমস্কার, রাধে রাধে সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো ভিডিওটি শুরু করার আগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। প্রত্যেক দিনের মতো আজকেও আমি তুলসী গাছে জল আর তারপর ওখানেও আমাদের তুলসী তলায় পুষ্প নিবেদন করে ধূপ জেলে আর এখন আমি একটু চন্দন বেটে নিচ্ছি। তুলসী চন্দন নিবেদন করছি রাধা গোবিন্দ গোপাল এবং একটা তুলসী গীতায়। তুলসী চন্দন নিবেদন করার পর যেহেতু আমি রাধা গোবিন্দের জন্য ভোগ রান্না করব, তাই শুদ্ধিকরণটা খুব প্রয়োজন। সেই কারণে নিজের সাথে সাথে সমস্ত কিছু মানে যেখানটায় আমি রান্না করব আরও ইত্যাদি ইত্যাদি জায়গাতে আমি গঙ্গার জল ছিটিয়ে দিলাম। অনেক কষ্টে এই উনুনটা আমি ধরাতে পেরেছি। এরপর কড়াটা যখন গরম হয়ে যায় তারপর আমি তেলটা দিয়ে দিলাম। রান্না করব পনিরের পোলাও, তাই প্রথমেই পনিরগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি। এতে সামান্য নুন দিয়েই আমি ভালো করে ভেজে নিচ্ছি পনিরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে এসেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেব আর তারপর পনিরগুলোকে তুলে নেওয়ার পর এতে সামান্য জল দিয়ে আলাদাভাবে সাইড করে রাখলাম। অপরদিকে কড়াইতে কাজু ওগুলোকেও ভালো করে একটু ভেজে নিচ্ছি। হয়ে গেছে কাজুগুলোকে ভাজা, আলাদাভাবে সরিয়ে রাখলাম। তারপর ওই গরম তেলে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। ওতে রয়েছে ওই দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর তারপরই আমি ছোট ছোট করে কাটা গাজরগুলোকে তেলে দিয়ে দিলাম। বেশি কিছু সবজি ব্যবহার করছি না, ওই গাজর আর মটরশুঁটি। সবজির মধ্যে এই দুটো জিনিসই আমি রেখেছি। তো এরপরেই আমি মটরশুঁটিটাও দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আমি একেবারেই ব্যবহার করেছি একটু বেশি করে। ভাতের যতটা পরিমাণ একেবারেই ওই পরিমাণে আমি নুন আর চিনিটাও দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি ভাবের জন্য। তো পোলাও হবে আর পোলাওয়ে একটু মিষ্টি মিষ্টি ভাব না থাকলে খুব একটা খেতে ভালো লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঘি। তো ঘিটাও আমি একটু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর ব্যবহার করব ধনেপাতা। এবার একে একে আমি মশলাগুলোও অ্যাড করব। সেইভাবে বেশি কিছু আমি মশলা ব্যবহার করছি না, খুব অল্প মশলাই আমি ব্যবহার করব। তো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আপনাদের রান্নার পরিমাণটা যেমনটা হবে সেই মতনই আপনারা মশলা ব্যবহার করবেন। তো আমিও সেই মতনই মশলা ব্যবহার করছি। যতটা পরিমাণ চাল রয়েছে, তো এখানে 250 মতো চাল রয়েছে, আর এই যে পরিমাণটা রয়েছে এর আমি ডবল জল দিয়ে দেব। তো এখন আমি একটু চালটা দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ চাল যাতে না ভেঙে যায় সেই দিকটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো এবং কাজুগুলো। সমস্ত কিছুকে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দেব। কিন্তু যেহেতু কড়াটা আমাদের অনেকটাই ছোট, তাই আমি একটা হাঁড়ি ব্যবহার করছি। এখানে ব্যবহৃত সমস্ত কিছু মানে হাঁড়ি, কড়া, খুন্তি আরও যা যা জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু কিন্তু আমাদের ঠাকুর ঘরের কাজে ব্যবহার করা হয়। মানে এগুলো কেনা হয়েছে শুধুমাত্র ঠাকুরদের জন্যই বা ঠাকুরদের ভোগ রান্না ইত্যাদি কাজে ব্যবহারের জন্যই। যতটা পরিমাণ চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণ আমি জল দিয়েছি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের পোলাও, আর ভালোই ঝরঝরে মতো হয়েছে। একটু আঠালো ভাব রয়েছে কিন্তু বেশ ভালোই ঝরঝরে মতোই লাগছে। তো আমি পোলাওটাই শুধু ভগবানকে নিবেদন করেছি। এর সাথে কিছু আরও একটা নিবেদন করা আমার উচিত ছিল, তাড়াহুড়োর কারণে আমি করতে পারিনি। তো পরবর্তী সময়ে আমি আরও অন্যান্য খাবার বানাবো, আর যখন আবারও পোলাও বানাবো আমি ঠাকুরকে অন্য রকম বা পোলাওয়ের সাথে আরও কিছু একটা দেওয়ার চেষ্টা করব।
রাধা গোবিন্দ এবং গোপালের প্লেটে এবং জলেতে একটা করে তুলসী পাতা অবশ্যই আমি দিয়ে দিয়েছি। ঠাকুর ঘরের সাথে সাথে তুলসী এবং মা মনসা দেবীকেও আমি এই পোলাও নিবেদন করেছিলাম। প্রথমবার নিজের হাতে পোলাও তৈরি করে রাধা গোবিন্দকে নিবেদন করার সময় একটা কথাই বলছিলাম, হে রাধা গোবিন্দ, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করো। যখন এই পোলাওটা ভোগ নিবেদন করার পর প্রসাদ হিসেবে খেয়েছিলাম, মোটামুটি ভালোই খেতে হয়েছিল, খুব খারাপ হয়নি। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে রাধা গোবিন্দের জয় এবং জয় গোপাল লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।